হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন। ট্রেডিশনাল এই চিকেনটা রেডি করা হয় একটা স্পেশাল চুলায়, যেটা তান্দুর নামে পরিচিত। সেই থেকে এই চিকেনের নাম তান্দুরি চিকেন। তবে বাসায় রেস্টুরেন্টের সাথে কিভাবে এটা তৈরি করা যায় তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো টু মাই কিচেন। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ নিতে পারেন। আমি এই অংশগুলো নিছি, আর আমি এগুলোকে আঁকা আঁকা করে কেটে নিছি, এতে করে ম্যারিনেশনের সময় মশলাগুলো যাতে এখানের ভিতরে ঢুকে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আমি এখন এগুলোকে ওয়াশ করব। এখানে আমি পানি দিয়ে দিব। অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। আর আমি এখন দিয়ে দিব ভিনেগার দিব আমি 2 চামচ। আমি এখানে সাদা ভিনেগারটা দিচ্ছি, এতে করে মাংসের যে একটা গন্ধ থাকে এটা চলে যাবে। ভিনেগার দিলাম। এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাংসটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে আমি একটা বাটিতে 1/2 কাপ দই অ্যাড করছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা গরম মশলার গুঁড়াটা ইউজ করবেন। প্যাকেটেরটা যদি ইউজ করেন, জয়ত্রী, জয়ফল এগুলার যদি থাকে তাহলে ওই মশলাটা ইউজ করবেন। আর এখানে আমি মেথি দিয়ে দিলাম। মেথিটাকে আমি গুঁড়া করছিলাম, এরপরে হাতে কচলিয়ে দিয়ে দিচ্ছি, তাও 1 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ, প্রয়োজন হলে আমি আবার দিব। এখন দিয়ে দিব লেবু রস 1 টেবিল চামচ, সরিষার তেল দিব 4 চামচ দিব সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই ইউজ করবেন, কারণ সরিষার তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি একদম খাঁটি সরিষার তেলটা ইউজ করতেছি। এখন আমি এগুলাকে ভালো করে মাখায় ফেলবো। দেখেন সুন্দর একটা কালার চলে আসতেছে। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো
তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমার পেজ এখনও নতুন, যারা যারা আমার পেজটিতে এখনও ভিজিট করেন নাই, প্লিজ আমার পেজটিতে গিয়ে ভিজিট করে আসবেন। যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন। তো এই তো আমার এগুলো মাখানো শেষ। এখন আমি মাংসের উপর এগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো আমি এখন এগুলোকে ঢেলে নিলাম। এখন আমি এগুলো হাত দিয়ে মাখিয়ে ফেলবো। এগুলা ভালো করে মাখাবেন। আর একটা কথা হচ্ছে কি, আমার ইদানিং আমার চ্যানেলে বলেন, পেজ বলেন, একদম রিচ কমে গেছে। আমি জানি না কেন। যদি কারো আইডিয়া থাকে প্লিজ আমাকে একটু বললেন, আমাকে একটু কমেন্ট করে বলেন যে তো আমি এগুলাকে মাখাচ্ছি। এগুলা আপনার বারবার উল্টাপাল্টা করে এগুলাকে মাখাইতে হবে। আর আমি সরিষার তেল দিয়ে রান্না বান্না একটু কম করি। 2-3 বার মনে হয় এরকম রান্না করছিলাম। আর সরিষার তেল আমাদের সচরাচর খাওয়া হয় না, সয়াবিন তেল বেশি খাওয়া হয়। কিন্তু সেদিনও একটা কি জানি রান্না করলাম সরিষার তেল দিয়ে। এখন এটা মাখাচ্ছি, সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এখন আমি এটাকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন। এখন আমি এটাকে আর একটু ফুড কালার এটার সাথে অ্যাড করব। অল্প একটুখানি আমি ফুড কালার দিছি, আমি বেশি দিই নাই, কারণ আমার কাছে ভালো লাগে না। জাস্ট একটু কালারের জন্য অল্প একটু, দেখতে পাচ্ছেন তো। তো এইটুকু দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের মধ্যেও ওরা কিন্তু ফুড কালার ইউজ করে। তো যাই হোক, এখন আপনারা রেস্টে রাখার আগে ফুড কালার ইউজ করবেন না। রেস্টে রাখার পর ভাজার আগে এটাকে ফুড কালার ইউজ করবেন। তো আমি এগুলো মাখায় নিলাম। এখন আমি চলে আসলাম চুলায়, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে বাটার দিলাম। প্রথমে অল্প একটু তেল দিলাম, এরপরে আমি বাটার দিলাম। আমি এগুলাকে একটু গলাচ্ছি। এখন আমি এক এক করে এগুলো বসাই দিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার আসছে। তো আমি চুলার আঁচটা ছোটো করে দিলাম। ছোটো করে দিয়ে আমি এক পাশ এই যে অল্প একটু বাঁচছি। এরপরে আমি এখন উল্টাই দিচ্ছি। বাটার দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। ও হ্যাঁ, এখানে চুলায় আমি প্রথমে অল্প একটু যে তেল দিলাম, এগুলো সয়াবিন তেল। প্রথমে তো সরিষার তেল দিয়ে মাখাইছি, এরপরে আমি সয়াবিন তেল দিছি। বিশেষ করে বাটারটা বেশি দিছি আমি। এর ভিতরেও আবার বাটারের টুকরা দিছি, কিন্তু এটা দেখানো হয় নাই। যাই হোক, এখন আমি দেখেন ব্রাশ দিয়ে এগুলাকে একটু ফেসিয়াল করতেছি। তো আমি এই যে বাটার যে গলা, এগুলো আমি ব্রাশ দিয়ে উপরে একটু এই যে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো চুলার আঁচটা বেশি বড় করে দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। তো আমি এটা হইতে থাক, ঢাকনাটা দিয়ে দিব। একদম দেখবেন
আমি আর কিছু ওরকম দেখাচ্ছি না, কারণ এভাবে ঢাকনা দিয়ে এপিট এপিট হওয়া লাগবে। তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। এখন আমি রুটি দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।